শেখ ফয়সাল হাতে পড়েন 2.5 কোটি টাকা দামের ঘড়ি, চলেন দামি গাড়ির বহর নিয়ে, সঙ্গে থাকে সশস্ত্র দেহরক্ষী, মিটিং করেন 5 তারকা হোটেলে, ক্ষমতাধর ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে সেটাকে পুঁজি করে ক্ষমতা প্রদর্শন করেন, সেবা দেওয়ার নাম করে মানুষের কাছ থেকে হাতিয়ে নেন লাখ লাখ টাকা, সেই টাকা ব্যয় করেন নিজের ভোগ বিলাসে। কথিত মানবতার ফেরিওয়ালা ফয়সাল শেখ গত কয়েক বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছেন, এমন প্রচারণা চালান নানাভাবে। স্বাস্থ্যসেবা কার্ডের প্রচারণা চালান ফেসবুকে, বাংলাদেশে প্রথম 999 টাকায় হেলিকপ্টার সেবা দেওয়ার কথা বলে দেশের মানুষের সামনে আলোচনায় আসেন তিনি। আর এসব ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ফলাও করে প্রচার করেন। দীর্ঘদিন ধরে এসব প্রচার চালিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিলেও এখন ফয়সাল হেলথ এক্সপ্রেস নামের প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার অবস্থা। এরই মধ্যে নামিয়ে ফেলা হয়েছে প্রতিষ্ঠানের সাইনবোর্ড। রাজধানীর মিরপুর 6 নম্বরের বাজারের পাশে ফয়সাল হেলথ এক্সপ্রেসের কার্যালয়, কিন্তু যে ফ্লোরে অফিস ছিল সেখানেই এখন ভাড়া হবে সাইনবোর্ড ঝুলছে। মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠ এলাকায় 2022 সালের 12 ডিসেম্বর বিভিন্ন তারকাদের এনে বিশাল কনসার্টের মাধ্যমে সবচেয়ে বড় স্বাস্থ্যসেবার প্রচারণার আয়োজন করেছিল ফয়সাল হেলথ এক্সপ্রেস। ঈদগাহ মাঠের কাছে এক চায়ের দোকানি বলেন, তার প্রতিবন্ধী মেয়ের জন্য একটি কার্ড করেছিলেন, কথা ছিল ফয়সালের অ্যাম্বুলেন্স সেবা সহ সকল চিকিৎসা পাওয়া যাবে। তখন দেশসেরা তারকাদের নিয়ে কনসার্টের আয়োজন করে সেই সময় তাদের কাছ থেকে 300 টাকার বিনিময়ে একটি স্বাস্থ্য কার্ড বিক্রি করেন ফয়সাল, কিন্তু কখনোই এই কার্ডের সেবা পাননি এই ভুক্তভোগী নারী। শুধু এই নারী নয়, যারা কার্ড নিয়েছেন এবং যোগাযোগ করেছেন কেউ স্বাস্থ্যসেবা পাননি বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মিরপুর 1 নম্বর এলাকার আরো অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে তারা কেউ এ পর্যন্ত সেবা পাননি। এদিকে ফরিদপুরে যোগাযোগ করে জানা গেছে 186 জনতা রোড গোপালগঞ্জের নিজ এলাকায় হাতে গোনা কিছু সংখ্যক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে শেখ ফয়সাল হেলথ এক্সপ্রেস। সেখানেও বহু মানুষ 300 টাকা দিয়ে হেলথ কার্ড নিয়েছেন। চট্টগ্রামের সাবেক একজন পুলিশ সদস্য ফয়সালের কার্যক্রমে যুক্ত হয়েছিলেন তার প্রচারণা দেখে। পরে যখন প্রতারণার বিষয়টি জানতে পারেন তখন ভিডিও বার্তার মাধ্যমে ফয়সালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। অভিযোগ রয়েছে মিরপুরে ফয়সাল হেলথ এক্সপ্রেসের অফিসে আরবি গান ছেড়ে অমানসিক নির্যাতন করেন তারই ব্যবসায়িক পার্টনার থেকে শুরু করে ব্যবসায়ী চাকরিজীবীদের। ফয়সাল শুধু প্রতারণা বা নির্যাতন করেছেন তেমনটি নয়, তার প্রতিষ্ঠানে যারা বিভিন্ন পণ্য বিক্রি করেছেন তাদের সঙ্গেও প্রতারণা করেছেন। অলিফিন বিডি রাজধানীর মোহাম্মদপুরের হুমায়ুন রোডে সাউন্ড সিস্টেমের কাজ করে এই প্রতিষ্ঠানটি। আব্দুল্লাহ আল সাবির প্রতিষ্ঠানের কর্ণধার, তিনি ফয়সালের জিমে সাউন্ড সিস্টেমের কাজ করতেন, কিন্তু কাজ শেষে সেই টাকা নিয়ে শুরু হয় তালবাহানা। দফায় দফায় যোগাযোগ করা হয় শেখ ফয়সালের সঙ্গে। পরে সেই টাকা আনতে প্রতিষ্ঠানের এক কর্মী ফয়সালের অফিসে গেলে তাকেও অস্ত্রের ভয় দেখিয়ে অফিস থেকে বের করে দেয় ফয়সালের লোকজন। শেখ ফয়সালের এমন প্রতারণা নতুন নয়। 2021 সালে নিজ জেলা গোপালগঞ্জে নিজেকে ডিবি পরিচয় দিয়ে 2 যুবককে নির্যাতন করেন। পরে ভুয়া ডিবির সাজার অপরাধে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয় শেখ ফয়সালের নামে। আসামি ছিল আরও 2 জন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে শেখ ফয়সাল বলেন, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। যারা অভিযোগ করেছেন তারা প্রত্যেকেই প্রতারক বলে দাবি করেন ফয়সাল। IBTV USA নিউজ ডেস্ক।